শাসক দলীয় দুই কাউন্সিলরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। বিকশিত ভারত ও সংকল্প যাত্রার প্রচারে বেরিয়ে আহত হলেন পুর পরিষদের কাউন্সিলর। ঘটনা কুমারঘাট পুর পরিষদের 7 নং ওয়ার্ড এলাকায়। জানা যায়, কুমারঘাট পুর পরিষদের কাউন্সিলর টুটন দাস এবং পুরসভার মনোনীত কাউন্সিলর সীমা দেব দাসের স্বামী রিপন দাসের মধ্যে পূর্বশত্রুতার জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে শুক্রবার সকালে। পুরসভার মনোনীত সদস্য সীমা দেব দাসের স্বামী রিপন দাস একজন এনডিপিএস মামলার আসামি। মাদক সংক্রান্ত মামলায় জেল হাজতেও ছিলেন রিপন দাস। রিপন দাসের জেল হাজতে থাকাকালীন সীমা দেব দাসের সাথে অসংলগ্ন ব্যবহারের অভিযোগ তোলা হয় কাউন্সিলর টুটন দাসের বিরুদ্ধে। শুক্রবার যখন কাউন্সিলর টুটন দাস বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রচারে বেরিয়ে সীমা দেব দাসের বাড়িতে যান, তখনই বাধে বিপত্তি। পূর্বশত্রুতার জেরে দুপক্ষের মধ্যে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। এতে কাউন্সিলর টুটন দাস গুরুতরভাবে আহত হন। এ বিষয়ে কুমারঘাট থানায় রিপন দাস, সীমা দেব দাস, লিটন দাস, রূপদীপ দাস, দেবাশিস দাস, রাখি আচার্য এবং দিবাকর দাসের নামে কুমারঘাট থানায় মামলা করেন টুটন দাস। কুমারঘাট থানায় 341, 325, 506, 34 আইপিসি ধারায় মামলা গৃহীত হয়। মামলার নাম্বার 73/2023। অন্যদিকে পুরসভারই মনোনীত সদস্য সীমা দেব দাস টুটন দাসের বিরুদ্ধে মামলা করতে গেলে মামলা নিতে নাকচ করেন কুমারঘাট থানার ওসি শঙ্কর সাহা। তবে শাসক দলীয় দুই কাউন্সিলের মধ্যে এরকম রক্তক্ষয়ী সংঘর্ষে গোটা কুমারঘাট জুড়ে উত্তেজনা বিরাজ করছে। আজকে আমাদের কুমারঘাট পুর পরিষদের উদ্যোগে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটা অনুষ্ঠান আছে জয়গুরু মেমোরিয়ালের সামনে। সেই সুবাদে যেহেতু আমি ওয়ার্ডের কাউন্সিলর, একটা ওয়ার্ডে আমি নিমন্ত্রণ করতে গেছি অটল সরণি এলাকাতে। তো যখন আমি নিমন্ত্রণ করে শেষ করে বাড়িতে আসার জন্য আইতেছি, তখন ওই রিপন দাসের, যে আমি বাড়ির সামনে ইয়া পড়ছি রিপন দাসের রাস্তা দিকে, তখন আমার উপরে তারা ঘেরাও কইরা প্রাণঘাতী হামলা চালায়, অনবরত রড, কাঠের টুকরা, বাঁশের টুকরা দিয়া প্রচণ্ডভাবে মারধর করছে। এতে আমি খুব জখম হই। আমি তখন সেন্সলেস হয়ে গেছি, প্রাণ কিচ্ছু কইতে পারছি না। তারপর আমার বাড়ি যারা আমাদের হসপিটাল লইয়া গেছে, লইয়া যাওয়ার পরে এই ঊনকোটি জেলা হসপিটালে রেফার দিছে। দেওয়ার পরে আমি সিটি স্ক্যান, তারপরে এক্সরে, আপনি কোন ওয়ার্ডের কাউন্সিলর? 7 নম্বর কি নাম আপনার? টুটন দাস। তো আক্রমণটা কি হঠাৎ হয়েছে না এর আগে কোনো আপনার এর কোনো আগে সত্যতা থেকে আছে? আমার কাছে প্রচণ্ডভাবে খবর আইতো ফেসবুকের মাধ্যমে, উনকি ফেসবুকে লেখালেখি আমার মার্ডার করা হইব। আমি যখন শুনতে পারছি তারা আমার মার্ডার করবো, তখন আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানাইছি বিষয়টি, কিন্তু আজকে তা বইটা গেছে। আমার খুব প্রাণঘাতী আমরা। আমার স্বামী আজকের থেকে 3 মাস আগে জেলে আছি, প্রায় 3 মাস 15 দিন জেলে আছি। তারপরে দিয়ে তো টুকন দাস, আমরা 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, অনবরত করে আইসে গেছে। একদিন আমাকে খুব খারাপ একটা ব্যবহার করছে। তারপরে আমি বলছি, দেখ তোর আমি ভাইয়ের মতো দেখি, তুই কিতা আমারে কইলে, আর মানে কিতা বুঝা তুই আমার কিতা কইলে, আর এই রন্ধ দিও তুই আমার বাড়িতে আইস না। গত মাস ধরে আমার বাড়ি যায়ও না। আজকে তার বাবু কালকে রাত্রে আমার ছেলের বাবা কালকে রাত্রে একবার আমার লোকের চাতাচাতি করছে, কেলিকে রাস্তার বেরোলে সবাই কয় টুটনে তোমার নামে কিতাকিতি রাখছে, এ বলে চেক করে দিয়েছে। আমার জেল পর্যন্ত গিয়া হয়েছে তুমি কোন ফুলার লোকে, তুমি কিতা করছো কিতা না, যত কুলাট আমি কথা আছে। আমি বলছি এক কাম করো, আজকে রাত্রটা নিয়ে যাইতে কালকে এটা দেখাই মনে দেখাইয়া আজি দইবার একটা হইব। আজকে সকালে আমি বাসন দই খেয়ে দেখি নিজের থেকে আইসি আইসে পিছনে গিয়ে করি বান্ধা করে আমি তো বড় করতে আমাদের যাত্রা দিয়া ধরছে কাউন্সিলর? হ্যাঁ, কাউন্সিলর টুকন দাসে আচ্ছা। ধরতে মাত্র আমরা আমার মেয়ে আসছিলাম আমার যাইতে, বাবু বাবু তাড়াতাড়ি আইয়া দেবো মারে টুকন মামা দিতে করে ওই তো আমরা তার বাবু দূরে বাড়িছে তাই দিতে মাত্র যেমন হয়েছে তুই দেখতে অবস্থা কইয়া ধরতে লইছে, দৌড় দিচ্ছে টুকন। এর মধ্যে আমার ফুলা বাইরে গেছে গিয়ে বাইরে তোর একটা টুকন মা তুমি বহুত কলঙ্ক আমার মার নামে লাগাইছো, আমার বাবু যখন বাড়িতে আসে না জেল পর্যন্ত গিয়ে আমার বাবুর মাথা খাই আইছো, ওখানে তুমি আমার মা বাবুদের মিল থাকতে দিতেছো না। তোমার কাছে কিতা প্রমাণ আছে আমার মা আছে এই খারাপ, তুমি অক্ষণ দেখাইতে লাগতো তুই আমার ফুলা রাস্তা দিয়ে সেটা দৌড়াদৌড়ি করছে, তারপরে দিয়ে তো আমার ফুলা ডান্ডা লিয়ে হয়েছি বাড়ি।
এরপরে এর বাড়ি এর বড় ভাই দিলীপ দাস, এর মধ্যম ভাই পিকলু দাস, তার মা প্রজাপতি দাস, তারপরে এর বড় ভাইয়ের বউ স্বপ্না দাস, মধ্যম ভাইয়ের বউ অনিতা দাস। তারা সবটি মানুষের লাঠি দা রডের টুকরা লইয়া আইয়া আমরা বেড়া ওরা বান্ধিয়া উঠানো দিয়ে আইসে আবার পরে দিয়ে দিতেছি। আমি আমার পোলারে দিছি ঠেলা বাপাতে করে ডক্টর মাথার বাড়ি করবো। এরপরে তারা করো বিখ্যাত আমার পোলারে মশারি স্ট্যান্ড ভেঙে আমার বিছনা ছাড়াইলাছে। ফটিকরায় থেকে বিকাশ কপারের রিপোর্ট, নিউজ অন টাইম।